শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, আমরা যখন কোনো পেরেশানির মধ্যে, বিপদের মধ্যে পড়ে যাই, তো এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে দুনিয়ার যত চেষ্টা আছে এগুলো সব আমরা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো করার পরেও আমাদের পেরেশানি, বিপদ দূর হচ্ছে না। তো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের আমলটি খুবই ফায়দাজনক এবং খুবই চমৎকার এবং অতি সহজ। বিপদ আমাদের কোন ধরনের হতে পারে? অনেক ধরনের বিপদ হতে পারে, যেমন শারীরিক অসুস্থতা হতে পারে, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতে পারে, স্বামী ভুল পথে হাঁটতে পারে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এই সবগুলো কাজই বিপদের অন্তর্ভুক্ত। এইরূপ যে কোনো বিপদের মধ্যে আমরা যখন পড়ে যাব, তো তখন দুনিয়াবি চেষ্টার পাশাপাশি যদি আমি আল্লাহ তাআলার কাছে রুজু হইতে পারি, যেই আমল শেখানো হচ্ছে আমলটি যদি করা যাইতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার বিপদকে অতি দ্রুতই দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা নবীগণের ইতিহাসগুলো দেখতে পাই যে প্রত্যেক নবী যখন কোনো বিপদ, কোনো পেরেশানি তাদের কাছে এসে যেত, তারা কোনো দোয়া দুরুদের মাধ্যমে অথবা নামাজের মাধ্যমে তারা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে যান, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আমল করেছেন। আমাদের নবীজির ব্যাপারে এসেছে, যখন তিনি কোনো পেরেশানি চলে আসতো, ফাজা ইলাস সালাহ, দ্রুত নামাজের দিকে চলে যাইতেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করে দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট ছিলেন, তো তার কাছে তিনি তওবার জন্য যেই দোয়াগুলো পড়েছেন সেগুলো কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, এবং তারা যেই সমস্ত করে মুক্তি পেয়েছেন এটা এই সমস্ত ইতিহাস থেকেই পাওয়া যায়। অতএব আমাদের যত বড় বিপদই হোক, যে ধরনের বিপদই হোক, এটা দূর করার জন্য যদি আমরা আমলের প্রতি রুজু হইতে পারি, তাহলে আশা করা যায় আমাদের এই বিপদ, এই মুসিবত এটা চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে চলুন আমলটা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। আমলটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর আমল করতে হবে। আমলটি কিভাবে করবেন? যখন আপনি বিপদের মধ্যে পড়বেন, তখন আপনার জন্য করণীয় হলো প্রতিদিন ইশার নামাজের পরে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আপনি 51 বার পাঠ করবেন। পাঠ করার পরে পুনরায় আবার আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে একেবারে কাকুতি মিনতির সহিত বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবেন। এভাবে যদি কয়েকদিন আপনি করেন, 3 দিন, 7 দিন বা 21 দিন পর্যন্ত করেন, তাহলে আশা করা যায় বিপদ যত বড়ই হোক, সমস্যা যত বড়ই হোক, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমলটি করতে পারলে অতি দ্রুতই রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই যে আমলটির কথা আমরা বললাম, এটা ইসমে আজম নামক কিতাবের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আপনারা দেখলে ওই বই থেকেও দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।